নন কাস্টোডিয়াল ওয়ালেটগুলোর ভিতরে মেটামাস্ক সবচেয়ে বেশি নিরাপদ এবং পুরনো। এর কারণও আছে। আপনার সিড ফেস এবং প্রাইভেট কি যদি আপনার কাছে থাকে, কেউ আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে না। বড় বড় এক্সচেঞ্জ অনেকগুলোই অলরেডি হ্যাকিং এর শিকার হয়েছে। যে কোনো সময় বাইন্যান্সও কিন্তু হয়ে যেতে পারে, কিন্তু মেটামাস্ক কখনোই হ্যাকিং করা সম্ভব না, যেহেতু এটি ডিসেন্ট্রালাইজড অ্যাপ। সো আপনি অ্যানোনিমাসলি আপনার অ্যাসেট হোল্ড করতে পারবেন, কোনো রেগুলেটরি ফার্ম আপনাকে খুঁজে পাবে না। এটা একটা বড় সুবিধা। এই ভিডিওতে মেটামাস্ক ওয়ালেট কিভাবে খুলবো এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। দেখতে পাচ্ছেন আমরা প্লে স্টোর থেকে মেটামাস্ক অলরেডি ইনস্টল দিলাম। ফোন থেকে মেটামাস্ক ওয়ালেটের অ্যাপসটিতে আমি যদি ঢুকি, প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়েলকাম মেসেজ দিচ্ছে। মেসেজগুলোর নিচে গেট স্টার্টেড আপনি প্রেস করবেন। এখন যে দুটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা নিচের অপশনটি সিলেক্ট করব। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে চাই। এইবার মেটামাস্ক আপনার কাছে ডাটা ইউজের কিছু অনুমতি চাইবে, এটা আমরা নির্দ্বিধায় টিকমার্ক দিয়ে অ্যাগ্রি দিয়ে দিব। এবার আসছে টার্মস অফ ইউজ। আপনি যে মেটামাস্ক ইউজ করবেন আপনাকে কিছু অ্যাগ্রিমেন্টে আসলে অ্যাগ্রি করতে হবে, এটা আমরা টিকমার্ক দিয়ে নিচের দিকে গিয়ে সাবমিট দিয়ে দিব। এখন আপনি পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেটের ক্ষেত্রে পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে। আমি সবসময় যেটা সাজেস্ট করি, আপনি যে কোনো একটি বর্ণ বড় হাতের দিবেন, @ চিহ্ন বা ডলার চিহ্ন যে কোনো একটা সাইন ইউজ করবেন এবং নাম্বার ইউজ করবেন। এটা মিক্স করে করলে আপনার পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হবে। তো আমরা আপাতত যেহেতু এটা টেস্ট অ্যাকাউন্ট, আমরা সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ফরওয়ার্ড করছি সামনের দিকে। এর মাধ্যমে ওয়ালেট ওপেনিং এর প্রথম ধাপ আমরা শেষ করলাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, আপনাকে 12 ওয়ার্ডের একটি সিড ফেস বা শব্দ তালিকা দিবে। এই শব্দ তালিকা যিনি পাবে উনি আপনার অ্যাকাউন্টের পুরো অ্যাক্সেস পেয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে অ্যাসেট ক্রয় বিক্রয় ট্রানজাকশন সকল কিছু উনি করতে পারবে আপনার অনুমতি ছাড়া। এটা খুব ভালো করে মনে রাখবেন, এই সিড ফেসটা আপনি গোপন জায়গায় সংরক্ষণ করবেন। এই পর্যায়ে মেটামাস্ক আপনার কাছে আরেকবার পাসওয়ার্ড চাইবে। আপনি আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার 12 ওয়ার্ডের সিড ফেস আপনাকে দিবে। এটা কিন্তু আসলে কোনো স্ক্রিনশট নেওয়া যাবে না, এটা আপনি অন্য কোনো মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন এবং সেটা আপনি সংরক্ষণ করবেন। এই সিড ফেস বা প্রাইভেট কি কোনোভাবেই কোনো অনলাইন প্ল্যাটফর্মে রাখবেন না, কাগজে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আপনি যদি এটা হারিয়ে ফেলেন মেটামাস্কের কাছে চাইলেও পাবেন না, এটা কিন্তু মেটামাস্ক সংরক্ষণ করে না। আর তৃতীয় এবং ইম্পর্টেন্ট যে বিষয়, যত আপনজনই হোক এগুলো কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আপনি নিরাপদ থাকবেন। চলুন সামনে এগিয়ে যাই। সিড ফেসটা আপনি এখন 1 2 3 4 এভাবে যে সিরিয়াল দেওয়া আছে ওই সিরিয়াল অনুযায়ী 12টা ওয়ার্ডই আপনি এখানে তুলবেন। তোলার পর আপনি কন্টিনিউ দিবেন। এর মধ্য দিয়ে আপনার মেটামাস্ক ওয়ালেট ইউজ করার জন্য রেডি হয়ে গেল। তো আমরা একটু বেসিক ধারণা দিব আজকে মেটামাস্কের ইন্টারফেস সম্পর্কে। মেটামাস্ক ইনস্টল হওয়ার পরে বাই ডিফল্ট ইথেরিয়াম মেইন নেটটা নিয়ে নেয়। আপনি ইথেরিয়াম বা ইথেরিয়াম চেইনের যে কোনো অ্যাসেট যদি ডিপোজিট করতে চান, এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই অ্যাড্রেসে পাঠালেই আপনার অ্যাসেট এখানে চলে আসবে। আমাদের ওয়ালেটের নাম দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট অ্যাকাউন্ট 1 দেয়া। আমরা একটা সুন্দর নাম দিতে চাই। আপাতত যেহেতু প্রথম অ্যাকাউন্ট, আমরা মাই ব্যাংক নাম দিয়ে ওয়ালেট অ্যাড্রেসটি সেভ করলাম। টোকেনের পাশাপাশি আপনার যদি নন ফাঞ্জিবল টোকেন বা এনএফটি থাকে, আপনি এনএফটি ট্যাবে পেয়ে যাবেন। কোনো এনএফটি যদি আপনি না দেখতে পান, আপনি চাইলে ইম্পোর্টও করে নিতে পারবেন। এবার মেনুতে আমরা একটু যাই। দ্বিতীয় যে অপশনটি, এখানে আসলে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা থাকে। আপনি কোনো কারেন্সি যদি কিনেন বা বেচেন অথবা যদি সোয়াপ করেন, এখানে আসলে আপনি ডিটেলস ট্রানজ্যাকশন হিস্ট্রি পাবেন। মাঝের অপশনটিকে আপনি মেটামাস্কের হার্ট বলতে পারেন। প্রয়োজনীয় অনেকগুলো অপশন একসাথে আনা হয়েছে। প্রথম দুইটি বাই সেল, আপনি ক্রিপ্টোকারেন্সি বাই সেল করতে পারবেন এই অপশন দুটিতে গিয়ে। এরপরটা হচ্ছে সোয়াপ, আপনি একটা ক্রিপ্টোকারেন্সির সাথে অন্য ক্রিপ্টোকারেন্সি সোয়াপ করতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে ব্রিজ। ধরেন ইথেরিয়াম আপনার আছে ইথেরিয়াম নেটওয়ার্কের, আপনি যদি সেটা বিএনবি তে নিতে চান বা বিএনবি থেকে ইথেরিয়ামে আনতে চান, সেই ক্ষেত্রে ব্রিজ ফাংশনটি কাজ করবে। আর ক্রিপ্টোকারেন্সি রিসিভ অথবা সেন্ড করতে চাইলে নিচের সেন্ড অথবা রিসিভ অপশন দুটি আপনি ইউজ করবেন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা সেটিংসের বাম পাশে ইনবিল্ট ব্রাউজার অপশন নিয়ে। আপনি কোনো ডি অ্যাপ বা কোনো এয়ারড্রপে যদি অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাড্রেসটি এখানে পেস্ট করে আপনার ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই শিওর হবেন কোনো স্ক্যাম সাইট যেন না হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।